এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে দিনে দুপুরে ঘরে ঢুকে চা দোকানিকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, দুপুরে ফারুকের মরদেহ দেখে খবর দেয়া হয় পুলিশকে। পরে গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফারুক শেখ গোয়ালন্দ উপজেলার দৌলদিয়াতে চায়ের দোকান চালাতেন। হত্যার কারণ এখনও জানা যায়নি। ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অপবাদে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, গরু চুরি করতে গিয়ে ধরে ফেলে এলাকাবাসী। এ সময় গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যান একজন। দুজনের পরিচয় এখনও মেলেনি। এদিকে খুলনার হরিণটানায় জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর লালমনিরহাটে শিক্ষকের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি সবার। তাই প্রথম ধারণা যে প্রথম অ্যাটাক করছিল তার উপরে তার বোন নিয়ে চলে গেছে। কেস মামলাও হয়েছে, এটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। এখন আমাদের ধারণা রক্তাক্ত অবস্থায় ফারুক শেখের নিজ ঘরেই তার লাশ পেলাম। ক্রাইম সিনকে সংবাদ দিয়েছি, সিআইডির ক্রাইম সিন আসছে। ক্রাইম সিন আমরা সহ ঘটনাস্থল পর্যবেক্ষণ, পর্যালোচনা, লাশের সুরতাল, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।